একটা মুসলিম ভোটও পাবে না তৃণমূল। তৃণমূল কংগ্রেস মুসলিমদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে, আমি বলছি না, বলছেন বিরোধী দলনেতা। তাছাড়া হুমায়ুন কবির তিনি তো মসজিদ করে দেবেন, এবং বাবরি মসজিদ যেটা মুসলিমদের আবেগ। তাহলে সেক্ষেত্রে আইএসএফ আগের বার ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে আপনারা জিতেছেন, আইএসএফ মাত্র একটা সিট পেয়েছে। এবার কি হুমায়ুন কবিরেরও সেই পরিণতি হবে, না সত্যি তৃণমূল কংগ্রেস মুসলিমদের আহ তেজপাতার মতো ব্যবহার করছে, তা মুসলিমরা বুঝে গেছে? কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা মুসলিম হিন্দু বলে না, আমরা ওটাই বিশ্বাস করি না ধর্মগতভাবে। আমরা রাজনীতি এই জিনিসটা আমরা করি না। আমাদের দল এবং আমাদের নেত্রী এবং আমরা সকলেই আমরা চাই যে সব ধর্ম সম্প্রদায়ের প্রতি আমাদের সম্মান রয়েছে, রেসপেক্ট রয়েছে, এবং সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করবে, মিলেমিশে বসবাস করবে, কারণ আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। তো এই ভাবনা নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু দল করে। ফলে বাংলার সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ, তিনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, যারা ধর্মনিরপেক্ষ, যারা সম্প্রীতি চান, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। এখানে আর যারা বিভেদ চান, সেটা হিন্দু কমিউনিটির মধ্যেও কিছু মানুষ আছে যারা বিভেদ চান, যারা মারপিট চান, যারা দাঙ্গা হাঙ্গামা চান, সেরাম কিছু আছে, যেমন শুভেন্দু অধিকারীরা তীব্রভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে। তেমনি মুসলিম কমিউনিটির মধ্যেও কিছু মানুষ আছে, তারা ওই রকম বিভেদ চান, এবং সেই খানটা হুমায়ুন কবিররা তার মধ্যে আছেন, কারণ হুমায়ুন কবির নিজে একটা সময় বলেছিলেন হিন্দু কমিউনিটির যে এগেনস্টে, এবং তিনি এখন রিসেন্ট স্টেটমেন্ট তিনি বলছেন মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন, শিখিয়ে দিয়েছিলেন, তাই আমি কথা বলেছি। হুমায়ুন কবিরের কথার জবাব দেওয়া মানে ওর গুরুত্ব বাড়ানো। ওর কোনো ক্যারেক্টার নেই, অর্থাৎ রাজনৈতিক চরিত্র বলে ওর কিচ্ছু নেই। ও কখনো বিজেপিতে হয়ে দাঁড়াচ্ছে, সেখানে হেরে যাচ্ছে, আবার তৃণমূলে আসছে, আবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসছে। ও ইচ্ছা মতো নিজের ওই বিধানসভায় জেতার জন্য ও যা খুশি তাই করে। এখন একটা মসজিদ করবেন বললেন, বলে সেটার সাথে রাজনীতি যুক্ত করে দিলেন, আবার একটা দল খুলে ফেললেন। এই তো হুমায়ুন কবিরের খুব গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। কারণ মুসলিম কমিউনিটির মানুষও অনেক সচেতন। তারা দেশে গড়ার ক্ষেত্রে মুসলিমদের অবদান রয়েছে, স্বাধীনতা আন্দোলনে অবদান রয়েছে, হিন্দু মুসলমান আমরা সবাই মিলেই এই দেশটাকে গড়েছি। ফলে সচেতন মুসলিম কমিউনিটির মানুষ কিন্তু এই হুমায়ুন কবির বা এদের সঙ্গে কখনো পা মেলাবে না। এবং তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যে প্রবাহমানতা আছে সম্প্রীতির, সেটাকে এগিয়ে নিয়ে চলেছেন। ফলে আমরা ওটা নিয়ে কিচ্ছু ভাবছি না। কিছু মানুষ বিজেপি থেকে টাকা পয়সা নিয়ে তারা এইভাবে বিদ্বেষের রাজনীতি করছে, বিভাজনের রাজনীতি করছে। দাঙ্গা যারা করবে তাদের মাথা ভেঙে দেওয়া হবে বা ফাটিয়ে দেওয়া হবে, এরকম টাইপের একটা কথা বামেদের মুখ থেকে শোনা যেত, এবং আজকের দিনে শোনা যাচ্ছে বামেদের মুখ থেকেই, যে এই দাঙ্গা হাঙ্গামা যা পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্য সরকার প্রশ্রয় দিচ্ছে। কিন্তু আর একটা ব্যতিক্রমী চিত্র দেখা গেল, যে মোহাম্মদ সেলিমের সাথে হুমায়ুন কবিরের মিটিং, এবং এই হুমায়ুন কবিরের সাথে সিপিএম এর মিটিং। এরপরে সিপিএম অর্থাৎ বামেরা বলছে তারা এই মিটিং কে সমর্থন করেন না। তৃণমূল কংগ্রেস এই মিটিং কে কি চোখে দেখছে? বিষয়টা হচ্ছে যে এখন সিপিএম তো যেটা ব্লান্ডার করেছে সেটা হলো, সিপিএম 2011 সালে হারার পর বিরোধী দলের ছিল এবং তাদের প্রায় 30-35% ভোট ছিল। সেটা 19-এ গিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য একেবারে পরিকল্পিতভাবে সিপিএম প্রতিটা বুথে বুথে সিপিএম এর নেতারা তাদের সমর্থক দিয়ে পদ্ম ফুলে ছাপ মারিয়েছে। ছাপ মেরে বিজেপিকে, এই একটা সাম্প্রদায়িক দলকে বাংলায় এগিয়ে দিয়েছে, দিয়ে নিজেরা 7%-এর নিচে নেবে শূন্য হয়ে গিয়েছে। এখন একটা 34 বছরের বাম সরকার চালানো সিপিএম পার্টি আজকে শূন্য। আমি সিপিএম কে বলবো, আগে আলিমুদ্দিন স্ট্রিটে বসে কিংবা সম্মেলন করে তাদের আগে বিশ্লেষণ করা দরকার যে 34 বছরের এরকম একটা শক্তি আছে শূন্য হয়ে গেল কেন, কোথায় তাদের ভুল ছিল, কোথায় অন্যায় ছিল, সেটা আগে উদ্ধার করুন। এখন সিপিএম সেটা না করে এখন একটা নাস্তিক, সিপিএম মানে ওরা নাস্তিক, ওরা কোনো ধর্মেই বিশ্বাস করে না, ওরা মার্ক্সবাদ ছাড়া কিছু বিশ্বাস করে না, এবং 34 বছর তারা সেভাবেই চালিয়েছে। সেই সিপিএম এখন গিয়ে কখনো আইএসএফ এর হাত ধরছে মুসলিম ভোটের জন্য, কখনো হুমায়ুন কবিরের হাত ধরছে। মানে এত দৈন্য দশা মোহাম্মদ সেলিম এবং সিপিএম এর রয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এই সব করে তারা ভাবছে তারা কিছু ভোট বাড়াবে বা কোনো আসনে হয়তো জিতবে, কিন্তু কোনোটাই আগামী 26-এ নির্বাচনে হবে না। তৃণমূল কংগ্রেস 250 আসন নিয়ে পাওয়ারে আসবে।
একাধিক দুর্নীতির সাথে যুক্ত দুর্নীতির সরকার তৃণমূল কংগ্রেস, এবং একাধিক নেতার নাম পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে ফিরহাদ হাকিমের নাম, যারা জেল খেটেছেন। বঙ্গ সফরে এসে বলছেন অমিত শাহের বঙ্গ সফর, শুধু তাই নয়, প্রধানমন্ত্রীও আবার আসা শুরু করেছেন বঙ্গে, এবং দুর্নীতি এবং করাপশন নিয়ে মূলত তারা গলা তুলছেন। এটাকে আপনারা কি চোখে দেখছেন? না না, উনি তো আসেন, উনি হচ্ছে ওদের ভোট কুশলী এবং চাণক্য বলা হয়, ওরা বলে আর কি অমিত শাহকে। কিন্তু অমিত শাহ 2021 সালে এসে বলেছিলেন আপকে বার 200 পার, 200 সিটে বিজেপি জিতবে, কিন্তু বিজেপি আসন পেল 77। আমি হিসাব করে দেখলাম অমিত শাহ যা প্রেডিকশন করেছিল তার 40% অ্যাচিভ করতে পেরেছে। এবার অমিত শাহ এসে বলেছে যে 50% ভোট পাবে বিজেপি, তাহলে তার 40% হলে 20% হয়, অর্থাৎ ওনার প্রেডিকশনের 40% ধরলে আগামী ভোটে বিজেপি 20% ভোট পেতে চলেছে এবং বিজেপির আসন সংখ্যা 20-তে নেমে যাবে। এটা দেখতে পাবেন, কারণ বিজেপি বাংলা বিরোধী, এরা বাংলার 100 দিনের কাজের টাকা আটকেছে, এরা আবাস যোজনার টাকা আটকেছে, এখন এসআইআর করে মানুষকে নির্যাতন করছে। বিজেপি মুছে যাবে পশ্চিমবঙ্গ। কিন্তু যে কোনো জায়গায় মানুষ বিপদে পড়ুক, যে কোনো মানুষ দুর্নীতি হচ্ছে, সব জায়গায় প্রতিবাদে সরব হচ্ছে বিজেপি। অন্যদিকে উত্তরপাড়া দেখা গেল অন্য চিত্র, উত্তরপাড়া মন্ডল সভাপতিকে বন্দুক নিয়ে, যেটা অভিযোগ, আবার বলছি যেটা অভিযোগ, বন্দুক নিয়ে 10 জন তার পার্টি অফিসে, সেই মন্ডল অফিসে ঢুকে গেল, এবং তারপরে এলোপাথারি পিটানো হলো, মন্ডল সভাপতির মুখ ফাটিয়ে দেওয়া হলো, গান পয়েন্টে বন্দুক টার্গেট করা হলো, এখনো অব্দি অধরা অভিযুক্ত। এবং এরপরে মন্ডল সভাপতি হাসপাতালে ভর্তি, রাজ্য স্তরের কোনো বিজেপি নেতাকে দেখা গেল না, এবং অভিযোগ যাদের বিরুদ্ধে তারা প্রত্যেকেই বিজেপি কার্যকর্তা। এমনকি বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি সুমন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন এই বিজেপির মন্ডল সভাপতি। বিজেপি যারা করে একটা বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল সব ছেলেপুলেরা বিজেপি করে। এরা তো কোনোদিন পশ্চিমবঙ্গে ছিল না। 10-12% ভোট ছিল, আরএসএস এর বিজেপির ভোট ছিল। 19-এ সিপিএম পার্টির 22% ভোট বামফ্রন্ট কংগ্রেসের চলে গিয়ে বিজেপি কতগুলো আসন জিতেছে। আসলে এদের যে কর্মী, যেটাকে বলে সুশিক্ষিত কর্মী হোক বা রাজনৈতিক কর্মী হোক, সেটা বিজেপির গড়ে ওঠেনি, ছিলও না। ফলে বেশ কিছু ভুলভাল লোকজন বিজেপি করে এলাকায়, এর জন্য এরা নিজেরা মারপিট করে, এরা নিজেরাই বন্দুক নিয়ে ঘোরে, তারপরে বিভিন্ন মিটিং এ, ওদের মিটিং এর মধ্যে মারপিট হতে দেখা যায়, চেয়ার ছুড়াছুড়ি হতে দেখা যায়। এরা হচ্ছে বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। এরা হচ্ছে সেই ধরনের রাজনৈতিক কর্মীও নয়, ব্যক্তিত্ব নয়। এর জন্য আমরা দেখি যে বিজেপির মধ্যে বিশৃঙ্খলা রয়েছে। তো তারই বহিঃপ্রকাশ ঘটে। সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নাম্বারে।